কারুর ৩.৫ লাখ, কারুর ৪ লাখ, কারুর বা ৮ লাখ টাকা প্রতারণা করে ভবিষ্যৎ গড়ে দেওয়ার নামে টাকা আত্মসাৎ করেছে রায় পরিবার। এমনই অভিযোগ নিউ ব্যারাকপুর থানার কামারগাথি এলাকার একাধিক বাসিন্দাদের। তাদের অভিযোগ, তাদের এলাকার প্রায় অধিকাংশ পরিবারের ভবিষ্যৎ গড়ার নাম করে ওই রায় পরিবার প্রতারিত করেছেন। শুক্রবার বেলা ১২টার সময় এলাকার বাসিন্দারা প্রথমে অভিযুক্তদের বাড়ির সামনে, পরে নিউ ব্যারাকপুর থানার সামনে দাঁড়িয়ে অভিযুক্তদের আরতি রায়, বিনয় রায় এবং ওই পরিবারের ২ ছেলে এবং তাদের বৌমার বিরুদ্ধে শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায়। কি হয়েছে, আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, বলেছে তোমাদের ভবিষ্যৎ আমরা করে দেবো। ছেলে মেয়ে যখন আছে, আমরা লোকের বাড়ি কাজ করি, বলে তোমাদের লোকের বাড়ি কাজ বাজ করতে হবে না, তো গায়ে কেটে কষ্ট করতে হবে না, তোমরা আমাদের লোন ফোন তুলে দাও, আমরা তো লোনের ব্যবসা করি, তোমাদের কোনো শোধ দেওয়া লাগবে না, যা লোন তোমাদের অন্য কোনো ফোনও করবে না, কিছু করবে না, তোমাদের শোধ এমনি হয়ে যাবে, তোমাদের জানানো লাগবে না। তো ওই সমস্ত বলে এখন লোন টোন সব ওনা চালাচ্ছিল ঠিক দিব্যি। তারপর যখন যারা ৩-৪ মাস শোধ দেয় না, কারো যাদের আসল টাকা আছে শোধ দেয় না, শোধ দেওয়ার পরে সবাই এখন চাপ দিয়েছে যে আমাদের টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। তখন যেই চাপ দেওয়ার পরে বলছে টাইম দিচ্ছে, ৩ মাস টাইম দেবো, আজকে আমাকে টাইম দিচ্ছে, কালকে ওকে টাইম দিচ্ছে, বলছে ঠিক আছে দেবো, লেখাপড়া হয়ে গেছে, টাইম দিচ্ছে। এখন আরতি রায় আমাদের টাকাটা নিয়েছে যে আমাদের ছেলে মেয়ের বড় হয়ে গেছে, কোনো ভবিষ্যৎ আছে, আমাদের খাটাখাটি করতে হবে না, লোকের বাড়ি কাজ করি আমরা, ওনাদের মাছের ব্যবসা ছিল, আমাদের কোনো গায়ে কেটে কোনো কাজ করতে হবে না, তোমাদের কোনো কষ্ট করতে হবে না, টাকাগুলো দাও, আমি সব শোধ দিয়ে দেবো। সেই আমরা, আমাদের তো সবারই শখ করে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, যদি আমরা কিছু করতে পারি কারোর সাহায্যে, তাই এরকম সবার কাছে বলে এরকম করেই টাকা নিয়েছে। একজনের ঘর ভাঙা চাচ্ছিল, পুরে ঘর ছিল, তাও সে থাকতে পারতো, এখন তার ঘরটা পুরো ভেঙে দিচ্ছিল, এখন কিচ্ছু নেই, তার এখন থাকার জায়গা নেই, সে এখন ভাড়া থাকে, সে টাকা কোথা থেকে দেবে, সে লোনের টাকা বা কোথা থেকে দেবে, তার উপরে একদম নিঃস্ব হয়ে গেছে সে। কত টাকা দিয়েছিলেন? আমার ৩.৫ লাখ টাকা। এরকম আপনার মতন কতজনের থেকে? অনেক লোক, সে বলে বোঝাতে পারবো না কত লোক আছে। এখন সবার ঘরে হাহাকার পড়ে গেছে, সবার ঘরে হাহাকার পড়ে গেছে। অনেকের বড়রা তো জানেই না, যাদের মেয়েদের 18 বছরও তাদের মেয়েদের সঙ্গে তোলা আছে, হয়তো আমার হাজবেন্ড জানে, সেই জন্য আমার অত চাপ আসছে না, তাদের বড়রা জানে না, তাদের তো অসুবিধা। যে টাকা নিয়েছে সে এখন কোথায় আছে? সে এখন কোথায় সেটা আমরা বলতে পারছি না, কোথায় আছে এখন, কোথায় আছে সেটা বলতে পারছি না আমরা। কালকেই চলে গেছে, আমাদের সামনে দিয়ে গেছে, আমরা তো বুঝতে পারিনি, বলছে কোথায় যাচ্ছে, বলছে আমরা ব্যাংকে যাচ্ছি, টাকা তুলতে যাচ্ছি, সবাই টাকা চাপ দিচ্ছে, এই এক একজনে বলে একটা কথা বলে বেরিয়ে গেছে। তার মানে বলতে চাইছেন মূলত ভবিষ্যৎ গড়ার নাম করে টাকা নিয়ে? হ্যাঁ, সবার কাছ থেকে এরকম, তাদের সোনা কিছু বানিয়ে টিনে দিচ্ছিল, সোনার জিনিস ফিনিস যাওয়ার আগে সবার কাছ থেকে সব নিয়ে নিচ্ছে, বলছে দাও দোকানে দিচ্ছি, ঠিক করে দেবো, এটা এরকম বলে গলার থেকে চেন ফেন সব খুলে নিয়েছে। ইনি কি মানে ইনি আদপে কি কাজ করতেন? মাছের ব্যবসা ছিল, তারপরে আড়তের ব্যবসা ছিল, উনি মাছের ব্যবসা করতো, দেখে দেখে মাছের ব্যবসা ভালোই চলছিল, সবাই দিচ্ছিল, প্রথম সবাইকে শোধ সবাই ভালোই দিচ্ছিল, সেই ভরসায় সবাই ওনার দিকে এগিয়েছিল, সবাইকে ভালো মা বাবা বলে সবাইকে এগিয়েছিল। আপনারা যেই ব্যক্তিদের নামে অভিযোগ করছেন তাদের পিছনে কি কোনো রাজনৈতিক ইন্ধন কাজ করছে? সেটা আমরা বলতে পারবো না, সেটা আমরা জানি না, আমাদের তো মা বাবা বলে মাথায় হাত বুলিয়ে কিভাবে যে আমাদের ই করছে আমরা নিজেও জানি না। উনি একটা আমাদের তাকালেই আমরা গলে যাই ওনার দিকে, এরকম ভাবে ওনার চোখে দৃষ্টি ছিল। আমার নাম সমাপ্তি পাল, আমার বরের এই সুগার, এখন হাই সুগার হয়ে গেছে আমার বরের।